এই নমরুদের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দায়িত্ব দিলেন। ইব্রাহিম নমরুদের সীমা লঙ্ঘনমূলক কাজের বিরুদ্ধচারণ করার কারণে তার উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছিল কি হয় নাই? আওয়াজ তুলে কোন? এমনকি তাকে আগুনে ফেলে আগুনে পুড়িয়ে ফেলার পরিকল্পনা নিয়ে আগুনের মধ্যেও নিক্ষেপ করা হয়েছিল, ঠিক না ঠিক? আগুনের মধ্যে নিক্ষেপ করল। নমরুদের টার্গেট ছিল পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন শান্ত, আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে শীততাপ নিয়ন্ত্রিত হয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। আনন্দ মিছিল শুরু হয়ে গেছে, ইব্রাহিম পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ ছায়ের স্তূপের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে বের হয়ে আসলেন। নমরুদের চোখ ঝাঁসায় গেল, কি দেখি, সত্য না মিথ্যা, বাস্তব না অবাস্তব। নিজের গায়ে চিমটি কেটে দেখলো না বাস্তব। বলল, ইব্রাহিম এদিকে আসো। আগুনকে টার্গেট করে নমরুদ বলেছিল, আরে আগুন, তোর দাহ শক্তি শেষ হয়ে গেল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জবান দিল। আগুনের ছায়ের স্তূপের মধ্য থেকে আওয়াজ বের হয়ে আসলো, ওরে নমরুদ, আমার দাহ শক্তি আছে কি নাই তুই এসে দেখ, তোর 14 গোষ্ঠী পুড়িয়ে ছাই করে দেব। আমি ইব্রাহিমের পশম নাড়াতে পারবো না। ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম কিভাবে তুমি রক্ষা পেলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন। বলে, তোর আল্লাহ আছে কোথায়? বলে, ওইদিকে। আমার একটা তীর ধনুক দে, ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলবো। নমরুদ আল্লাহকে তীর মেরেছে, আল্লাহ তাআলা রক্তমাখা তীর ঘুরাইয়া দিয়েছে। নমরুদ তীর হাতে নিয়ে বলে, ইব্রাহিম তোর আল্লাহ শেষ, মেরে দিয়েছি, তোর আল্লাহকে মেরে দিয়েছি। মাথার স্ক্রু নাট কতখানি ঢিল হলে সে আল্লাহকে তীর মারতে পারে, চিন্তা করেছেন? আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরা ইউনুস। কোন সূরা বলুন? তাহলে ইউনুসকে আগে না চিনলে সূরা ইউনুস কিভাবে বুঝবো, ঠিক না বেঠিক? মানুষ একটা আলোচনা শুরু করে, কথা বলে আর এক জায়গায়, এটা আমার পছন্দ নয়। এজন্য আগে আমরা ইউনুস আলাইহিস সালামকে চিনব, তারপরে তাফসীর করব, ঠিক না বেঠিক? এই সূরাটি নাজিল হয়েছিল মাক্কি জীবনে, আল্লাহ রাসূলের মাক্কি জীবনের শেষ পর্যায়ে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম এটা চরম আকারে স্টিম রুলারের মতো এই বিগত 16 বছরে যেমন বাংলাদেশে আপনারা দেখেছেন, এর চেয়েও আরও বেশি মারাত্মক অবস্থা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 40 থেকে নবুয়তের 53 অর্থাৎ 13 বছরের জীবনে আমাদের 16 বছরের চেয়েও কঠিন জীবনযাপন করেছিলেন বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জমানায় এই সূরাটা নাজিল হয়েছে। তাহলে এই সূরার তাফসীরটা 5ই আগস্টের আগে করতে পারলে বেশি ভালো হতো, তাহলে ওদেরকে শোনানো যেত। এখন তো ওরা দাদা বাবুর বাড়িতে গিয়ে লুকিয়ে আছে, তাই না? শোনাবো কাকে? তারপরেও আমরা সেই মাক্কি যুগের এই সূরাটি একটু আলোচনা করতে চাই। আওয়াজ তুলে কোন, ঠিক কিনা? দেখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 577 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আব্দুল্লাহর ভাঙ্গা ঘরে বিবি আমিনার উদরে জন্মগ্রহণ করলেন। 6 বছর পর্যন্ত মায়ের আদর পেয়েছেন, তারপরে মা মারা গেল, আর জন্মের 6 মাস আগেই বাবা মারা গেছে। আর 6 বছরের পর তিনি লালিত পালিত হলেন দাদার ঘরে, দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে দাদা মারা গেল, এবার দায়িত্ব নিল কে? চাচা আবু তালিব। 12 বছর বয়সে চাচা একটা বাণিজ্যে যাবে, তো ছোট্ট ভাতিজা মোহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইনা ধরল, চাচা আমিও যাব। তো নিয়ে গেল, খুব মহাব্বতের ভাতিজা, সাথে নিয়ে গেল। যাবার পথে এক পাদ্রী দেখল যে এই কাফিলার উপরে একটা মেঘমালা ছায়া করছে। সুবহানাল্লাহ বলেন। এই পাদ্রী, তার কাছে ছিল
তাওরাত, জাবুর আর ইনজিল, তিনখান কিতাব ছিল। এই তিন কিতাবেই সে পড়েছে যে শেষ জামানায় একজন নবী আসবেন, তার যে পথ দিয়ে তিনি যাবেন সেই পথে তাকে মেঘমালা ছায়া করবে। কাফেলাকে দাওয়াত করলো, করে খাওয়াতে লাগলো, দেখলো যে মেঘমালাটা ওই দূরে এক গাছতলায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার জিজ্ঞাসা করলো যে কাফেলার মালিককে। আবু তালিব দাঁড়িয়ে বললেন আমি। বললো ওখানে কেউ আছে নাকি? বলে না, ওখানে সব রাখাল পাখাল। বলে না, ওখানে কেউ আছে। বলে আমার একটা ছোট্ট ভাতিজা, অল্প বয়স, এই দাওয়াতি মেহমানখানায় খাবার সে উপযুক্ত না, এখানে কিভাবে খেতে হয়, কিভাবে বসতে হয় এটা শিখে নাই, ওই জন্য ওকে রাখালদের সাথে রেখে এসেছি। পাদ্রী বলল ওই ছেলেটাকে নিয়ে আসুন। ছেলেটাকে যখন নিয়ে আসা হলো তখন তিনি দেখলেন ওই মেঘমালাটা তার গির্জার মধ্যে প্রবেশ করল। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। আমি এই কথাটা এই জন্য বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার আগেই তার নবুয়তের আলামত প্রকাশিত হয়েছে না? আওয়াজ তুলে কোন হয়েছে না? পাদ্রী পরামর্শ দিল একে নিয়ে সিরিয়া শামে যেন না, ওইদিকে ইহুদিদের বসবাস, ওরা এটা দেখলেই বুঝে ফেলবে, ওরা একে মেরে ফেলবে, নিয়ে যান, কারণ আপনার এই ভাতিজা আগামী দিনে নবুয়ত প্রাপ্ত হবে, তিনি হবেন আখিরি জামানার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী 20 বছর বয়সে বিবি খাদিজাতুল কুবরার বাড়িতে খাদেম হিসাবে, পিয়ন হিসাবে চাকরি নিয়েছিলেন। 2 বছর পর দায়িত্ব পালনের মধ্য দিয়া খাদিজাতুল কুবরার মন জয় করার কারণে তার দক্ষতা, যোগ্যতা এবং ন্যায়পরায়ণতা, বিশ্বাস্ততার দিকে খেয়াল করে বিবি খাদিজাতুল কুবরা আমার নবীকে 22 বছর বয়সে তার গোটা বাণিজ্যিক কাফেলার ম্যানেজিং ডিরেক্টর বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 বছর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করার পর আল্লাহ রাসূলের আচার ব্যবহার, কথাবার্তা, উঠা বসা, চলাফেরা দেখে খাদিজাতুল কুবরা নিজে মুগ্ধ হয়ে আবু তালিবের বাড়িতে এসে প্রস্তাব দিলেন, চাচা আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? বলে আমার প্রস্তাবটা হলো আপনাকে মানতেই হবে। বলে মানার মতো হলেই মানব। বলে আপনার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মন জয় করেছে, আমি তার ব্যবহারে, আচরণে, কথাবার্তায় মুগ্ধ হয়েছি। এখন থেকে সেই হবে আমার মালিক। আমি বাকি জীবন তার খাদেম হিসাবে খেদমত করে জীবনটা কাটাতে চাই। আবু তালিব বুঝে ফেললেন কথার অর্থ। আপনারা বুঝেন নাই? খাদিজা কি বলতে চেয়েছে বুঝেন নাই? বুঝে ফেললেন, ভাতিজাকে রাজি করালেন, বিয়ে হয়ে গেল। 25 বছর বয়সে নবীজির বিয়ে হয়ে গেল 40 বছর বয়স্ক এক মহিলার সাথে। 15 বছরের জীবনযাপনে আল্লাহর নবীর ঘরে 6টি সন্তান জন্মগ্রহণ করলো, 4 কন্যা 2 পুত্র। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কার বুকে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিকে বিয়ে করার কারণে ধনমালের মালিক হলেন, তিনিও শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেন। মক্কার শ্রেষ্ঠ ধনী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধনমাল ছিল তিনি, আল্লাহর জিকিরে ফিকিরে মানুষের কল্যাণে জীবনযাপন করলেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার সাথে সাথে মক্কার মানুষকে তিনি দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ইহকাল পরকালে তোমরা সফল কাম হবে। নবীজি যখন এই দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম নিজের চাচা আবু লাহাব পাথর তুলে নবীর মাথায় মেরে মাথা ফাটাইয়া দিয়ে বলেছিল, ভাতিজা অনেক বিশ্বাস করে এসেছিলাম তুমি ভালো কিছু বলবে, আমাদের দেবতার বিরুদ্ধে, আমাদের আইনের বিরুদ্ধে, আমাদের প্রচলিত নীতিমালার বিরুদ্ধে তুমি কথা বলেছ, তুমি হতে পারো আমার ভাতিজা, আমি তোমাকে ছেড়ে দেব না। বিরোধিতা শুরু হলো, ঠিক না বেটি? আওয়াজ তুলে কান, ঠিক না বেটি?
এখন কেউ যদি কালিমা পড়ে বিরোধিতা করে, বরং দাওয়াত দিয়ে খাওয়ায়, ঠিক না? যেরকম ঠিক না? কালিমা পড়লে দাওয়াত দিয়ে খাওয়ায়, কিন্তু কালিমার অর্থ যদি কেউ যথার্থভাবে উপস্থাপন করে বলে, এই বাংলাদেশের জনগণ জেনে রাখো, আমি অমুক, আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, কোনো শাসন চলবে না, কোনো কর্তৃত্ব চলবে না, কোনো নেতৃত্ব চলবে না, কোনো রাজা বাদশার হুকুম এদেশে চলতে দেওয়া যাবে না। এই বাংলার জনগণ তোমরা জেনে রাখো, বাংলার মাটিতে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আইন চলবে একমাত্র আল্লাহ। বলবে এই লোকটা রাজাকার, এই লোকটা জঙ্গি, দেশদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের আইনের বিরুদ্ধে কথা বলছে, ধর। ঠিক না বেঠিক? আচ্ছা, একটু আগে উনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ওনাকে দাওয়াত দিয়ে খাওয়ালেন, ওই কথাটাই বাংলায় যখন উনি ব্যাখ্যা করলেন, তখন তাকে দেশদ্রোহী বানায় আর জেলখানায় ঢোকালেন। কারণ কি? এটা বাংলায় বলেছে, তাই আপনি বুঝেছেন। ঠিক না বেঠিক? আল্লাহর নবী দিনের দাওয়াত শুরু করলেন, অত্যাচার, নির্যাতন, জুলুম এমন একটা পর্যায় পর্যন্ত চলে গেল, মক্কার কাফেররা চরম সীমা লঙ্ঘন করলো। যুগে যুগে, কালে কালে অতীত নবীদের সাথে ওই সব কওমের লোকেরা যেসব বিভিন্ন রকমের সীমা লঙ্ঘনমূলক কাজ করেছিল, আল্লাহ তাআলা সে কথাগুলো একে একে আদম আলাইহিস সালামের পর থেকে আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল পাঠাইছেন, তার মধ্যে এক আদম আলাইহিস সালাম, তিনি গোটা রাজত্ব মালিকানা করেছেন এককভাবে। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর রাজত্ব এককভাবে তিনি করেছেন। আর বাকি সব নবী রাসূলদের সাথে তদানীন্তন সেই সমাজ, সেই সময়ের কওমের লোকেদের একটা বিরোধ হয়েছে, একটা দ্বন্দ্ব হয়েছে, একটা ফাসাদ হয়েছে। তারই মধ্যে আমরা যদি দেখি, প্রথমে আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে ওই শ্রীলঙ্কার আদমচূড়া পাহাড় এখনো বিদ্যমান রয়েছে, সেখানে আল্লাহ তাআলা আদমকে পাঠালেন আর বিবি হাওয়াকে পাঠালেন জেদ্দাতে। দুইজনের মিলন হয়ে গেল আরাফার ময়দানে। এই 9 জিলহজ আরাফার ময়দানে আদম আর হাওয়া আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বানা জালামনা আনফুসানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। বলুন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আরেকবার বলুন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আদম আর হাওয়ার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন 120 জোড়া সন্তান দিলেন। 120কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 240। ঠিক না বেঠিক? 240 সন্তান হলো আদম আর হাওয়ার গর্ভে। 241 নম্বরে আল্লাহ তাআলা একজন পুত্র সন্তান দিলেন, আদম আলাইহিস সালাম। এই ছেলের নাম রাখলেন শীষ। কি নাম বলেন? ইনি আদম আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা 241 নম্বর সন্তানকে নবুয়ত দান করলেন। হযরত শীষ আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন। শীষ আলাইহিস সালামের বংশের 10ম পিঢ়িতে আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠালেন, তার নাম হলো নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের কওমেরা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে গোটা জাতিকে ধ্বংস করে দিলেন। আবার নতুনভাবে হাম, শাম, ইয়াফাস এই 3 সন্তানের বংশ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালামের 11তম পিঢ়িতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। সেই জমানায় এমন এক রাজা ছিল, ইরাকের বাগদাদ শহর থেকে 100 কিলোমিটার দূরে এখনো সেই ধ্বংসস্তূপ বিদ্যমান রয়েছে। সেই জায়গাটা হলো ব্যাবিলন টাউন, যেখানে এই ব্যাবিলন টাউনের রাষ্ট্রপ্রধান ছিলেন নামরুদ। এই নামরুদ গোটা পৃথিবী রাজত্ব করেছিল। আল্লাহ তাআলা তাকে 400 বছর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ।
এই নমরুদের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দায়িত্ব দিলেন। ইব্রাহিম নমরুদের সীমা লঙ্ঘনমূলক কাজের বিরুদ্ধচারণ করার কারণে তার উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছিল কি হয় নাই? আওয়াজ তুলে কন। এমনকি তাকে আগুনে ফেলে আগুনে পুড়িয়ে ফেলার পরিকল্পনা নিয়ে আগুনের মধ্যেও নিক্ষেপ করা হয়েছিল, ঠিক না ঠিক? আগুনের মধ্যে নিক্ষেপ করল। নমরুদের টার্গেট ছিল পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন শান্ত, আমার ইব্রাহিমের একটা পশম যেন না পুড়ে শীততাপ নিয়ন্ত্রিত হয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। আনন্দ মিছিল শুরু হয়ে গেছে, ইব্রাহিম পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ ছায়ের স্তূপের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে বের হয়ে আসলেন। নমরুদের চোখ ঝাঁসায় গেল, কি দেখি, সত্য না মিথ্যা, বাস্তব না অবাস্তব। নিজের গায়ে চিমটি কেটে দেখলো না বাস্তব। বলল, ইব্রাহিম এদিকে আসো। আগুনকে টার্গেট করে নমরুদ বলেছিল, আরে আগুন, তোর দাহ শক্তি শেষ হয়ে গেল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জবান দিল। আগুনের ছায়ের স্তূপের মধ্য থেকে আওয়াজ বের হয়ে আসলো, ওরে নমরুদ, আমার দাহ শক্তি আছে কি নাই তুই এসে দেখ, তোর 14 গোষ্ঠী পুড়িয়ে ছাই করে দেব, আমি ইব্রাহিমের পশম নড়াতে পারবো না। ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম কিভাবে তুমি রক্ষা পেলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন। বলে, তোর আল্লাহ আছে কোথায়? বলে, ওইদিকে আমার একটা তীর ধনুক দে, ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলবো। নমরুদ আল্লাহকে তীর মেরেছে, আল্লাহ তাআলা রক্তমাখা তীর ঘুরাইয়া দিয়েছে। নমরুদ তীর হাতে নিয়ে বলে, ইব্রাহিম তোর আল্লাহ শেষ, মেরে দিয়েছি, তোর আল্লাহকে মেরে দিয়েছি। মাথার স্ক্রু নাট কতখানি ঢিল হলে সে আল্লাহকে তীর মারতে পারে, চিন্তা করেছেন? আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, ন্যাংরা মশা দিয়ে চিরকালের বিদায় করে দিয়েছে। 400 বছরের ক্ষমতাসীন রাজা নমরুদকে। আওয়াজ তুলে কন ঠিক কিনা? সে আল্লাহ আছে না? আওয়াজ তুলে কন আছে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্রের নাম ইসমাইল, আর এক পুত্রের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আর এক পুত্রের নাম ছিল ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের আর একটি নাম ছিল ইসরাইল। আর ইয়াকুব আলাইহিস সালাম যে জায়গায় বাস করতেন সেই জায়গাটা আগে ছিল কেনান, আর এখন ওটার নাম হয়ে গেছে ইসরাইল, মানে ইজরাইল। বুঝছেন না? ইজরাইল এখন কাদের রাষ্ট্র? ইহুদিদের রাষ্ট্র, ঠিক না বেঠিক? এই ইজরাইল, ফিলিস্তিন, এটাই ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত ইয়াকুব আলাইহিস সালামের নিজের বাসভূমি, এলাকা ভূমি। এখনো ফিলিস্তিনের মাটিতে কুরআনুল কারিমে 25 জন নবীর নাম আছে, তার মধ্যে 15 জন নামওয়ালা নবীর কবর, মাজার, রওজা এখনো ফিলিস্তিনের মাটিতে বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে 10 কিলোমিটার দূরে পাহাড়ের পাদদেশে শুয়ে আছেন। তার সন্তান ইসহাক আলাইহিস সালাম শুয়ে আছেন, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম শুয়ে আছেন, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম শুয়ে আছেন, তার বংশে ইউসুফের বংশে হযরত মূসা, হারুন সেখানে শুয়ে আছেন। এইভাবে করতে করতে আমার আজকের সূরার নাম হলো সূরা ইউনুস। কি নাম বলেন? তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালামের বংশ, মানে বনি ইসরাইল। ইয়াকুবের বংশকে কি বলা হয়? বনি ইসরাইল। বনি ইসরাইলদের অসংখ্য অগণিত নবী রাসূলদের মধ্যে একজনের নাম হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই ইউনুসকে নিয়ে আজকের এই সূরা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি একটু ভূমিকা টানলাম। ইউনুস কখন আসছে? ইউনুসের আগে মূসা আলাইহিস সালাম এসেছেন, তাকে আল্লাহ তাআলা তাওরাত দিলেন। মূসা আলাইহিস সালামের ভাই হলেন হারুন নবী, হারুনের পরে সামাউন, সামাউনের পরে জুলফিকার, জুলফিকারের পরে আল্লাহ তাআলা এই রাজ্যে কিছুদিন ঘাটতি করার পর এখানে নেতৃত্ব দিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। জালুত আর তালুতের লড়াইয়ের পর
যখন জালুতকে পরাজিত করে তালুত বিজয় লাভ করলো, এই যুদ্ধে জালুতকে হত্যা করেছিল হযরত দাউদ আলাইহিস সালাম। এই জন্য তালুত দাউদ আলাইহিস সালামকে ফিলিস্তিনের রাষ্ট্রপতি বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালামের উপরে আবার একখান আসমানি কিতাব নাজিল হলো, যার নাম ছিল জাবুর। কি নাম বলেন? আমি ইতিহাস টেনে আনলাম এজন্য, হযরত ইউনুস আলাইহিস সালাম এই জাবুর কিতাবের অনুসরণ করে দিনের দাওয়াত মানব জাতির কাছে পেশ করার জন্য এই ফিলিস্তিন থেকে 150 কিলোমিটার দূরে আপনার ইরান এবং ইরাকের মাঝখানে সেই জায়গার নাম ছিল নিদওয়ান। এই জায়গায় একটা বিশাল বসতি ছিল। এই বসতির লোকেরা তারা মূর্তি পূজায় ব্যস্ত হয়ে পড়ল, আল্লাহর বিরুদ্ধে কার্যক্রম শুরু করলো। আল্লাহ তাআলা এই কওমকে, এই জাতিকে হেদায়াত করার জন্য আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে ওদের ওই বংশের ছেলে হিসাবে তাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের আগে এবং হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের পরে এর মাঝামাঝি সময়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। তার জন্ম বৃত্তান্ত কোথাও পাওয়া যায় না, কিভাবে জন্মগ্রহণ করেছেন, কিভাবে বড় হয়েছেন, এই ঘটনা পাওয়া যায় না। বরং তার নবুয়তের একটা বিস্তৃতি কথা সূরা ইউনুসের মধ্যে আছে। যদি আপনাদের ধৈর্য থাকে আমি আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন না যাবেন? আল্লাহ কবুল করুন। সবাই আরেকবার বলুন আমিন। আসুন আমরা সূরা ইউনুসের প্রথম আয়াতখানে চলে যাই। আল্লাহ তাআলা কি বলছেন আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনযিরিন নাসা ওয়া বাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। দুইখানা হাত তুলে একসাথে বলুন আল্লাহু আকবার। বাজিছে দামামা বাদরে মামা, বাজিছে দামামা বাদরে মামা। শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই। ভাঙ্গা কেল্লায় উড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার। বুকে ইসলামের যশ দুর্বার, হৃদয়ে লইয়া এসকো আল্লাহর। চল চল আগে চল, বাজে বিশান। ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ। বাধা যে রয়েছে পাক কোরআন। বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেরেরা যখন অত্যাচার নির্যাতন জুলুম বাড়ায়া দিল, আল্লাহ করতে শুরু করলো, আল্লাহর নবী মনের দুঃখে তাইফে গেলেন। তাইফের মানুষেরা পাথর মেরে নবীজির মাথা ফাটাইয়া দিল। আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় নবীজি, আল্লাহর নবী কাবা ঘরে বসে আছেন, আহত অবস্থায় পড়ে আছে। মক্কার যুবকেরা ভাবলো এ তো আহত, একে এখনই গলা কর্তন করে, কল্লা কর্তন করে আমরা যদি আবু জাহিলের কাছে উপস্থাপন করি স্বর্ণ মুদ্রা উপহার পাবো। তাই টার্গেট করে আমার নবীকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য মক্কার কয়েকজন দুষ্টু কাফের লাঠি বোটা সইটা নিয়ে আমার নবীর উপরে আঘাত করার পরিকল্পনা করলো। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চাই, পৃথিবীর সব শক্তি একদিকে হলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ কাউকে যদি উৎখাত করতে চাই, 300 এমপির মধ্যে 300 এমপি তার দলের মধ্যে হয়ে যাওয়ার পরেও 6 মাস টিকবে না।
ক্ষমতায় বসানো, ক্ষমতা থেকে নামানোর মালিককে? বিশ্বাস হলে হাত কোনা তুলে বলেন কে? এর প্রমাণ বাংলাদেশের মানুষকে 5ই আগস্টের চেয়ে আর কোনো উজ্জ্বল প্রমাণ দেখানোর প্রয়োজন আছে কি? আওয়াজ তুলে বলুন আছে? 2টা 2:30 বেজে গেছে, তখন পর্যন্ত বলছে আমি ছাড়বো না, আমি যাব না। ঠিক না বেঠিক? রান্না করা খাবার খাবো, তারপরে 3:30টার সময় টিভিতে বক্তব্য দেব, কত কি পরিকল্পনা। কিন্তু রান্না করা খাবারও খেতে পারলো না, টিভির পর্দায় বক্তৃতা দেওয়ারও সুযোগ হলো না। আল্লাহ তাআলার অর্ডার, এক্ষুনি তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও। থাকতে পেরেছে? আওয়াজ তুলে কোন পেরেছে? এটাই হলো আল্লাহর ক্ষমতা। ঠিক না ঠিক? এটা বাংলার 16 কোটি জনগণের কাছে প্রমাণ হয়েছে। তোমার 300 এমপি থাকতে পারে, তোমার যতই তাপট আর যতই সাপোর্ট থাক, কোনো কিছুই তোমাকে রক্ষা করতে পারবে না যদি মহান রবের ফয়সালা হয়ে যায়। ওরাও কোনোদিন চিন্তা করে দেখে নাই যে আমাকে এভাবে পালিয়ে যেতে হবে, আর এরাও কোনোদিন ভাবে নাই যে আমাদের এই আন্দোলনে উনি পালিয়ে যাবেন। ঠিক না ঠিক? ওরাও ভাবে নাই, এরাও ভাবে নাই। মাঝখান থেকে অভ্যুত্থান ঘটালেন কে? জোরে কন। সে আল্লাহর কোরআনের কথা আমরা শুনছি। ঠিক না ঠিক? মক্কার কাফেরেরা আমার নবীকে হত্যা করার পরিকল্পনা নিয়ে নবীজি আহত অবস্থায় কাবা ঘরের চত্বরে বসে আছেন। ওরা ঘেরাও করেছে লাঠি বোঠা সইঠা নিয়া, আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে। আল্লাহর নবী তখনও মাথা নিচু করে বসে আছেন। হঠাৎ করে আল্লাহর কি কুদরত, এই কয়েকজন যুবকের হাত পা অবাস হয়ে গেল, সামনে আগায় না, পিছু আগায় না, ওরা হাত পা নড়াতে পারে না। ওরা মূর্তির মতো, ভাস্কর্যের মতো লাঠি বৈঠা নিয়ে দাঁড়িয়ে গেছে। এই কথা বলে, মুখে আওয়াজ হয় কিন্তু হাত পা নড়ে না। আরে কি হলো? তুই মার বলে, তুই মার বলে, হাত নড়ে না, ও বলে পা নড়ে না। কি ব্যাপার, কি হলো? ওই যে জাদুকর বসে বসে কি করেছে? মন্ত্র পড়ে আমাদেরকে জাদু করে দিয়েছে। সূরা ইউনূসে কাফেররা বলেছিল, ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। কাফেররা বলেছিল এটা একজন বড় জাদুকর। আরে জাদু করে দিয়েছে, তাই তো রে, হাত নড়ে না, পা নড়ে না। সূরা ইয়াসিনের শানে নজুল পড়েন, এটা বর্ণনা করা আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই যুবকেরা বলছে ইয়া মুহাম্মদ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলবো, ঠিক না? ইয়া মুহাম্মদ, তুমি তো জাদুকর, জাদু করে দিয়েছ। আমরা বুঝতে পেরেছি আমাদের হাত পা অবশ হয়ে গেছে। এবারের মতো আমাদেরকে ক্ষমা করো, তোমাকে মারবো না, আমরা চলে যাব। তোমার জাদুটা উঠিয়ে নাও, আমাদের হাত পা অবশ কাটিয়ে দাও। নবীজি কিন্তু একটু ঘুমন্ত ছিলেন, অচেতন ছিলেন। ওদের চিৎকারে তাকিয়ে দেখে ওরা সব মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কে হাতে লাঠি বটে সোঠা নিয়া, কেউ নড়ছে না, একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে নবীজি বুঝলেন এটা মহান রব আল্লাহ তাআলার কুদরতে ঘটে গেছে। জোরে কান ঠিক কিনা? আমাদের মতো আলেম হলে আমরা বলতাম আমাকে মারতে এসেছিস আর এই ঘটনা হয়েছে, আল্লাহ ভালোই করেছে, থাক। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ নবী কত বড় দয়ালু, বলেন সুবহানাল্লাহ। ওরা বলছে হে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোনদিন এই ভুল করবো না, এবারের মতো মাফ করো। আল্লাহর নবী বললেন রব্বুল আলামিন ওরা না বুঝে আমার উপর আঘাত করার জন্য এসেছিল, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, হাত পার অবশ কাটাইয়া দাও। আল্লাহর নবী যেমনই দোয়া করেছে, যুবকদের হাত পার অবশ কেটে গেছে, লাঠি বইটা ফেলে তারা দৌড় দিয়ে পালায়ে গেছে। আবু জাহেল জিজ্ঞাসা করে কি হয়েছে? বলে আর বলো না, ওখানে যাবার সাথে সাথে আমাদের হাত পা অবশ হয়ে গেছে। কি এক মারাত্মক কুদরত, তাকে রক্ষা করা বড়ই কঠিন। বলে আমারে দাও, আমি ওর মাথা কর্তন করে ফেলবো, আমি তারে উড়াইয়া দেব, আমি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। আবু জাহেল লাঠি নিয়া কাবা ঘরের চারিদিকে ঘুরে, কিসের চারিদিকে? কাবা ঘরের চারিদিকে আবু জাহেল ঘোরাঘুরি শুরু করছে। কই রে মুহাম্মদ, কোথাও আমাকে দেখাও।
এক্ষুনি আমি চির বিদায় করে দেব, তার আস্তানা আমি সব উড়িয়ে দেব। নেতার কণ্ঠ দিয়া সে চিৎকার করে করে বারবার বলছে, কোথায় মোহাম্মদ? কিন্তু আল্লাহ রাসূল তো কাবা ঘরের পাশেই বসে আছেন, আছে না? কিন্তু আল্লাহর কি কুদরত, ওর চোখে পড়ছে না, খালি কাবা ঘরের চারদিকে ঘুরছে আর বলছে, কোথায় মোহাম্মদ, দেখাও, আমি ওর গলা কর্তন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এই আবু জাহেলের এই দৃষ্টিটা আল্লাহ তাআলা সুন্দর করে তুলে ধরে বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। দুইখানা হাত তুলে আরেকবার বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে কাফেররা বহু চেষ্টা করেছে, কিন্তু রক্ষাকারী কে? আওয়াজ তুলে বলেন কে? তারা বহু চেষ্টা করেছিল এই বাংলার মাটি থেকে ইসলামপন্থী মানুষগুলোকে নির্মূল করে দিতে। তারা 1, 2, 3, 4, 5 করে ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদেরকে বিনা দোষে ফাঁসির কাস্টে ঝুলিয়া মৃত্যুদণ্ড দিয়েছে। তারা ভেবেছিল এতেই নির্মূল হয়ে যাবে, কিন্তু তারা যত মেরেছে, যত অত্যাচার নির্যাতন করেছে, যত ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মী তত বেশি বেড়েছে। এক সাইদিকে বিষ প্রয়োগ করে এই জালেম সরকার হত্যা করেছে। বাংলার মাটিতে এখন হাজার হাজার সাইদির কণ্ঠ তৈরি হয়েছে। আজ তো কণ্ঠে কিনা ইসলামকে কেউ ফু দিয়ে নিভাতে চায়, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে আরো পরিপূর্ণ করে দিবেন। পরিকল্পনা কার? আওয়াজ তুলে বলেন কার? আবু জাহেল এসেছে আমার নবীকে হত্যা করবে। আল্লাহ তাআলা বলছেন, ওর সামনে পিছনে ডানে বামে আমি আড়াল করে দিলাম, যেদিকে ঘুরে সে কিছুই দেখে না। আমার নবী কাবা ঘরের পাশেই বসে আছে, ওই আবু জাহেলের চোখে পড়ে না। সবাই বলছে, ওই যে আপনার সামনে। আবু জাহেল বলছে, কই রে, আমি দেখতে যে পাই না, দেখতে পাই না। বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না? আওয়াজ তুলে কান আছে না? তোমরা ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে যতই চক্রান্ত ষড়যন্ত্র চালাও, যারা আল্লাহর পথে কাজ করে, দিন প্রচারের কাজ করে, দিন কায়েমের আন্দোলনে শরীক থাকে, তারা মৃত্যুকে ভয় করে না। তারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, সব কিছুর বিনিময়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করছে। অতএব আমরা তোমাদের রক্ত চক্ষুকে দেখে ভয় পাই না। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলার মাটিতে কোনো রাম বাম এবং ওই ভারত এবং আমেরিকার আধিপত্যবাদদের আস্তানা গড়তে আমরা দেব না। আওয়াজ তুলে কোন ঠিক না বেটি? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই সূরা ইয়াসিন নাজিলের 1 মাস বা 2 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস নাজিল করেছিলেন। যখন অত্যাচার, নির্যাতন, জুলুমের পর্যায় এমন একটা পর্যায়ে চলে গেল, আল্লাহর নবী এবং সাহাবীরা অনেকটা হতাশ হয়ে গিয়া রাতের অন্ধকারে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ গো, অত্যাচার নির্যাতন এত বেশি হয়ে গেছে, আমরা আর সহ্য করতে পারি না। আমি লক্ষ্য করেছি, আমার যখন 14ই আগস্ট, গত 2023 সালের 14ই আগস্ট আল্লামা সাঈদী যখন ইন্তিকাল করলেন, সেই দিন সারা বাংলার কোটি কোটি জনগণের চোখে পানি ঝরেছে। আমার মতো এই সব বৃদ্ধ বয়স্ক নারী পুরুষ লক্ষ লক্ষ মানুষ রোজা রেখে জায়নামাজে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে আল্লাহকে বলেছে, মাওলা গো,
এই অত্যাচারী জালেমের নিপাত করো, এই জালিমকে বিদায় করো। আল্লাহ মজলুমের বিজয় দাও। সেই দিন যে লক্ষ জনতার চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজেছিল, ওই পানি বৃথা যায় নাই। একটা বছর পার হতে না হতে আল্লাহ তাআলা এই মাজলুমের দোয়া কবুল করে জালিমকে চিরকালের বিদায় করে দিয়েছে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ইউনূস নাজিল করে বললেন আলিফ লাম রা। বলেন আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। বড় বলিয়া কোরআন পড়লে আপনাদের ভালো লাগে না খারাপ? আওয়াজ তুলে বলেন ভালো না খারাপ? এই জনগণ, দ্বিতীয় প্রশ্ন করি, কোরআন তেলাওয়াত হলে ইমানদার মুসলমানের ইমান কমে না বাড়ে? বাড়লে তো প্রমাণ থাকবে, নড়া নাই চড়া নাই, মুখে আওয়াজ নাই, বুঝতে হবে তার ইমান ঠিক নাই। আমরা মুসলমান, ঠিক না ঠিক? তাহলে আমার সাথে বলেন মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হচ্ছে না, এই আওয়াজ দিয়ে মুসলমানের কাজ হবে না। ভাই আপনি, এই ভাই আপনি দাঁড়ান দাঁড়ান, এই স্লোগান দিচ্ছেন ভাই দাঁড়ান। এই ভাই আপনি দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এবার স্লোগান দেন, নারায়ে তাকবীর বলেন। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। আমাদের বিরুদ্ধে যতই অপপ্রচার করা হোক, অপপ্রচার সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করে। আওয়াজ তুলে কান, ঠিক না বেটি? কিন্তু এই বাংলার জনগণ আর বিভ্রান্ত হবে না। বাংলার জনগণ ভালোই বুঝেছে 1971 সালের সেই স্বাধীনতার যুদ্ধে এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম। 1947 সালে ব্রিটিশ খাদাও, ব্রিটিশকে তাড়িয়ে দিয়ে আমরা পাকিস্তান করেছিলাম। এই সব কিছুর মূলে ছিল আমরা মুসলিম অধ্যাসিত দেশে আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের দেওয়া সেই জীবন বিধান অনুযায়ী এই দেশটা পরিচালিত হোক, এটাই ছিল এদেশের 80% জনতার মনের দাবি। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? এই বাংলার মাটি, শাহজালাল শাহ মখদুম খান জাহানের মাটি, এদেশের 1 ইঞ্চি মাটি কেউ খুঁজে বের করে দেখাতে পারবে না যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত আজানের ধ্বনি পৌঁছে না। অতএব এদেশ হবে ইসলামপন্থীদের দেশ, এদেশ হবে কোরআনপন্থীদের দেশ। এদেশে কোনো রাম বাম এবং সেই সব মানব রচিত মতবাদের ধ্বজাধারীদের হাতে এদেশের জনগণ আর এদেশকে তুলে দিতে রাজি নয়। আওয়াজ তুলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আওয়াজ তুলুন আমিন, আর জোরে বলেন আমিন। এই জন্য সব মতভেদ ভেদাভেদ সব ভুলে যেতে হবে, হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ। আওয়াজ তুলে গান ঠিক কিনা? এই যে দেখেন সূরা ইউনূসের তাফসীর হচ্ছে, হযরত ইউনূস সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বয়ান করতে চাই, আপনারা শুনবেন না? জোরে কান আমিন। আলিফ লাম র, প্রথমে আল্লাহ 3টা হরফ দিলেন, আলিফ লাম আর র। এই ধরনের কোরআনুল কারিমে 4টা সূরার প্রথমে আলিফ লাম র আছে। কয়টা সূরা? আর হুরুফে মুকাত্তাআত আছে 14টা সূরায়, 28টা সূরায় আছে। তো এই যে হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদি, এই অক্ষরগুলো আল্লাহ কেন ব্যবহার করেছেন এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কোনোদিন এটার অর্থ করেন নাই। আপনার আমার প্রশ্ন হতে পারে, আল্লাহ নবী না হয় করলো না, সেই যুগে কোনো একজন ব্যক্তিও
কি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো না যে ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম ত সিন মিম, এইসব অক্ষরগুলো দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, এর অর্থ কি হবে? কেউ জিজ্ঞাসা করে নাই। তাফসিরে পাওয়া যায় কোনো সাহাবী কোনোদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে নাই, এমনকি কাফেররাও জিজ্ঞাসা করে নাই। এখন প্রশ্ন হলো কেন জিজ্ঞাসা করে নাই? আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেব। ধরুন এই আশেপাশে সবচেয়ে বড় বাজার বা হাট কোথায় আছে? এখানে হাট বোয়ালিয়া। হাট বোয়ালিয়ায় একটা বড় কাপড়ের দোকানে আপনি কাপড় কিনতে গেলেন, একটা শাড়ি কিনবেন। তো 5-7টা শাড়ি আপনার সামনে দিল পছন্দ করার জন্য। এবার আপনি একটা পছন্দ করলেন, করার পর বললেন ভাই এটার দাম কত? তো ওই কর্মচারীটা দেখলাম যে ওই শাড়ির কর্নারে একটা স্টিকার লাগানো আছে, সেখানে ABCD কি লেখা আছে, ওটা দেখে বলল এর দাম 1400 টাকা বা 1500 টাকা। এখন ABC অর্থ কিভাবে 1500 টাকা হলো, এটা কি কোনো গ্রাহক কোনো দিন ওই কর্মচারীকে জিজ্ঞাসা করে? কেন করে না? এই জন্য করে না যে এটা হলো মালিক এবং কর্মচারীর ব্যাপার। ওদের ইঙ্গিত সূচক শব্দ দিয়া মালিক কর্মচারীকে বুঝিয়ে রেখেছে, এ মানে এত হয়, বি মানে অত হয়, সি মানে এত হয়, দিয়ে এটা যোগ করে যা হয় তাই তুমি বলবা। ঠিক না ভাই? ঠিক। এটা কোনো গ্রাহকের জানার বিষয় নয়, এটা জানার বিষয় মালিক আর কর্মচারী। যার কারণে ওই এ অর্থ কত টাকা হয়, বি অর্থ কত হয়, এটা কোনো দিন কোনো গ্রাহক ভুল করেও ওই কর্মচারীকে জিজ্ঞাসা করে না কিভাবে 1400 হলো, তুমি ভুল করছো, এ অর্থ কত হয়, বি অর্থ কত হয়, তুমি বুঝাও, তারপরে তোমার শাড়ি নেব। এই কথা কেউ বলে না, বরং বলে ভাই 50 টাকা কম নেন, 100 টাকা কম নেন, এটা বলতে পারে। বাট ABCDর অর্থ কেউ জানতে চায় না বা ওর অর্থও কেউ প্রশ্ন করে না, কারণ এটা ওদের ব্যাপার। আরবি সাহিত্যে যারা বড় বড় সাহিত্যিক ছিল, ওরা ওদের এই ধরনের সাংকেতিক অক্ষর বা হুরুফ ব্যবহারের নীতিমালাটা আরব সাম্রাজ্যে কোরআন নাজিলের আগে থেকেই প্রচলন ছিল। আগে থেকেই এটা প্রচলন থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েকটি সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত আলিফ লাম মিম হা মিম তাসিম মিম এই অক্ষরগুলো ব্যবহার করেছেন। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল এদের বুঝার জন্য বা ফেরেশতাদের বুঝার জন্য, এটা সাধারণ মানুষের জন্য নয়। এটা তখনকার সময় সকল মানুষ, কারা মুসলিম কারা অমুসলিম, কারা ইমানদার কারা কাফির, তারা সবাই জানতো এটা হলো যিনি সাহিত্যিক, যিনি রচয়িতা, যিনি এটা লিখেছেন তিনি এর অর্থ জানেন। এটা প্রশ্ন করার প্রয়োজন আমাদের নাই। এই জন্য কোনো ইমানদার, কোনো মুসলমান, এমনকি কোনো কাফেরও আমার রাসূলকে এই হুরুফে মুকাত্তাআতের কোনো দিন কোনো অর্থ জিজ্ঞাসা করে নাই। বুঝতে পেরেছেন? এই জন্য এগুলোর অর্থ আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদি, এটা আল্লাহই জানেন, দুনিয়ার কারো জানা নেই। অতএব ওটার কোনো তাফসীর আমাদের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এই যে আমার হাতে একখান কিতাব দেখছেন, বলুন তো এটার নাম কি? এটার দিকে কেউ যদি সুনজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চোখের জ্যোতি বাড়িয়ে দেয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটু সুনজরে এটার দিকে তাকিয়ে বলুন তো নামটা কি? এটা কোথা থেকে এসেছে? লাউহে মাহফুজ থেকে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আওয়াজ তুলে কোন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস যেই সূরা আমরা পড়ছি, এই সূরার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আরেকবার হাত তুলে বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, ক্বাদ জাআতুকুম, তোমাদের কাছে আগমন করেছে মাউইজাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা ওয়াজ, একটা বক্তব্য, একটা বয়ান, তার নাম হলো কোরআন। জোরে বলেন কি?
তার নাম হলো কোরআন। মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এটা হলো সুদূর। সুদূর সদরুনের বহুবচন, সদর দপ্তর। এদিকে খেয়াল করেন, একটা অফিসে লেখা আছে সদর দপ্তর, এর মানে কি বলেন তো? ইংরেজিতে যদি বলেন তাহলে এটার অর্থ হবে হেডকোয়ার্টার, মানে প্রধান কার্যালয়। যেটা যতগুলো অফিস আছে তার মধ্যে যে অফিসটা সবচেয়ে বড় অফিস, সেটাকে আরবিতে বলা হয় সদর। সেটাকে কি বলা হয়? সদর। সদর দপ্তর মানে প্রধান কার্যালয়, হেড কোয়ার্টার, হেড অফিস। তো সদর মানে হচ্ছে প্রধান, যেটা নিয়ন্ত্রণ করে সব কিছুকে, সেটাকে সদর বলা হয়। লিমা ফিস সুদূর। এই সদর বলতে মাথাকে বোঝায় না বুককে বোঝায়? এই আপনারা সঠিক অর্থ করেছেন। অনেক তাফসীর কারক এই সদর, সদর বলতে বুক বোঝায় না। সদর মানে বুক নয়, সদর বলতে মাথা। কারণ এই মাথা গোটা দেহটাকে পরিচালনা করে, ঠিক না বেঠিক? না বুক পরিচালনা করে? মাথা। এখানে আপনার এইখানে একটা মশা বসেছে, একটা মশা বসে কামড় দিচ্ছে, এটা আগে বুকে বুঝে না মাথায় বুঝে? ব্রেন যখন বুঝে ফেলে যেখানে মশা বসেছে, তখন ব্রেন অর্ডার করে হাতকে। কাকে অর্ডার করে? হাতকে অর্ডার করে, তাড়াতাড়ি তুমি যাও, তোমার পার্শ্ববর্তী হাতের ওপরে হামলা হয়েছে, সেখানে একটা মশা বসে রক্ত চুষে খাচ্ছে, তুমি গিয়ে তারে সাহায্য করো। তখন একটা দ্রুত গতিতে এসে সে জায়গায় একটা আঘাত করে মশাটাকে নিহত করে, আহত করে। আওয়াজ তুলে কোন, ঠিক না বেঠিক? তাহলে এই হাতটাকে পরিচালনা করে বুকে না মাথায়? আওয়াজ তুলে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের বুকের কাল পরিষ্কার করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নাজিল করেছি তোমাদের মাথার ব্রেনকে সংশোধন করার জন্য। এই ব্রেনের মধ্যে ময়লা আবর্জনা ভরপুর হয়ে গেছে, তোমার ব্রেনটা নষ্ট হয়ে গেছে, তোমার ব্রেনের মধ্যে মানব রচিত মদ ঢুকে গেছে, দুনিয়ার বিভিন্ন জল্পনা কল্পনা চাহিদা মাথার মধ্যে ঢুকে গেছে। এই সব কিছুকে দূরে ফেলে দিয়া, মুছে ফেলে দিয়া এক আল্লাহর বীজ মাথার মধ্যে বপন করো, আল্লাহর আইন মাথার মধ্যে বপন করো, আল্লাহর বিধানকে মাথার মধ্যে বপন করো, তাহলেই তুমি সব কিছু থেকে মুক্ত হয়ে যাবে। এজন্য কোরআন দুনিয়ায় এসেছে শিফাউল লিমা ফিস সুদূর, ব্রেন চাষ করে, ব্রেনকে পরিষ্কার করে আল্লাহমুখী করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সূরা বনী ইসরাঈলের ৮১ নম্বর আয়াতে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরেকবার দুইখানা হাত তুলে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন আমি কোরআন নাজিল করেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, এটা আরোগ্য দান করবে, মই দিবে, চাষ দিবে। তোমার ব্রেনের মধ্যে যত ময়লা আবর্জনা আছে, যত রোগ আছে, যত বালা আছে, সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। লিমা ফিস সুদূর, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা হলো মুমিনদের জন্য রহমত, এটা মুমিনদের জন্য হলো দয়া, এটা হলো মুমিনদের জন্য সবচেয়ে বড় মাগফিরাত। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কোরআন যত পড়বেন ঈমান তত বাড়বে, কোরআন যত পড়বেন ব্রেন তত পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। এই জন্য এমন একটা দল করতে হবে যেই দলে প্রতিদিন কোরআন পড়াটাকে বাধ্যতামূলক করবে, ঠিক না ভাই? ঠিক। যেই দলে কোরআন পড়ার কর্মসূচি নাই, বিশ্বাস করুন ওই ধরনের দল করা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। আপনি এখন খুঁজেন কোন দলের মধ্যে কোরআন পড়ার কর্মসূচি আছে, কোন দল আপনাকে কোরআন শিক্ষা দেয়, এবং কোন দল বলে প্রতিদিন কোরআন পড়তে হবে,
প্রতিদিন কোরআন পড়ে আমাদেরকে দেখাতে হবে, তাহলে তুমি আমাদের দলের কর্মী হতে পারবে। সেই দল করুন, কারণ কোরআন পড়লে ব্রেন পরিষ্কার হবে, ব্রেন পরিষ্কার হলে, পরিচ্ছন্ন হলে ঈমান মজবুত হবে, ঈমান মজবুত হলে আমল করা সহজ হবে, আমল করা সহজ হলে সিরাতাম মুস্তাকিম, আল্লাহর সহজ সরল পথ দিয়ে সোজা আল্লাহর জান্নাতে যাওয়া আমার আপনার জন্য সহজ হবে। আওয়াজ তুলে কান ঠিক কিনা, আরো জোরে কান ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যাবার ইচ্ছে আপনাদের আছে কি? কার কার আছে? কোন দুইখানে হাত তুলেন, বলেন বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে আমাদেরকে বলছেন, আকানা লিন্নাসি আজাবান আও আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনযিরিন নাসা ওয়া বাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। আপনি যখন কোরআনের কথা বলবেন, যখন সঠিক পথে মানুষকে ডাকবেন, তখন একদল মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে, ঠিক না বেঠিক? সেই দলে অনেক কোরআনপন্থী লোকও থাকতে পারে, আলেম ওলামাও থাকতে পারে, অনেক টুপিওয়ালা দাড়িওয়ালাও থাকতে পারে, যেটা আমরা বাংলার মাটিতেও দেখতে পাচ্ছি। আওয়াজ তুলে গান, ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশে যতগুলো মাদ্রাসা, যতগুলো মসজিদ, বিশেষ করে যদি মসজিদ গণনা করি, বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। কয় লক্ষ? 3 লক্ষের বেশি আছে। তো কমপক্ষে 3 লক্ষ ধরুন, তাহলে একটা মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম কমপক্ষে 3 জন আছে। আর কোনো কোনো মসজিদে 4 জনও আছে, খতিব আছে, অথবা খাদেম 2 জন আছে, অথবা ইমাম 2 জন আছে। গড়ে যদি 4 জন ধরি, তাহলে 3 4 12 লক্ষ। এই 12 লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খাদেম যদি এক প্ল্যাটফর্মে একবার ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে এদেশে বেনামাজির সংখ্যা কমে যাবে। কারণ যদি সকল মসজিদে সকল ইমাম, মুয়াজ্জিন, খাদেম ঐক্যবদ্ধ হয় যে যারা নামাজ পড়বে না, যারা সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় কাজ করবে, মাদকাসক্ত হবে, অন্যায় কাজের সাথে লিপ্ত হবে, এইসব যুবকদের, এইসব ব্যক্তিদের কারো জানাজা কেউ পড়াবে না। জানাজা বন্ধ করে দাও, বেনামাজির জানাজা হবে না। মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে? বাধ্য হয়ে আসবে। শেষ মরণটাও যদি আমার জানাজা না হয়, আমাকে যদি কবরস্থানে না দিয়ে আমাকে যদি শ্মশানে দেয়, এর চেয়ে বড় লজ্জা আর কি হবে? আমাদের দেশের এক নাস্তিক, নাম বললে মুখ নাপাক হবে, জার্মানে গিয়ে অধিক পরিমাণে মদ খাওয়ার কারণে রাত্রে পেট ফুলে পটল তুলেছে। মরা লাশ আসলো। সে বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল। এখন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা হবে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সব মসজিদে তালা মেরে পালিয়ে গেছে, কেউ জানাজা পড়াবে না। এখন কয়েকজন ইউনিভার্সিটির সব প্যান্ট শার্ট পরা লোক, ওরা তো জানাজাও পড়াতে জানে না। এই কি করে 12টায় জানাজা, 1টা 1:30 বেজে যাচ্ছে, এখন তো আজান হবে, কেউ আসছে না, কি ব্যাপার? দেখছে যে 1টা না 1:01টার সময় একজন খাদেম এসে তালা খুলছে, মানে মসজিদ ঝাড়ু দেবে, ওকে জোর করে ধরে এসে, বেটা এতক্ষণ ছিলি কোথায়, তাড়াতাড়ি জানাজা পড়া। এবার বেকায়দায় পড়ে জোর করে ইউনিভার্সিটির টিচাররা ধরে নিয়ে এসে ওকে জানাজা পড়িয়ে নিল। সে জানাজা শেষ করলো। এখন বাংলাদেশের আলেম ওলামা ওই খাদেম সাহেবকে ধরলে, ব্যাপার কি খাদেম সাহেব, সিদ্ধান্ত হয়েছে না এই নাস্তিকের জানাজা কেউ পড়াবে না? বলে বেকায়দায় পড়েছিলাম, মসজিদ তো ঝাড়ু দিতে হবে, আজান তো দিতে হবে, ইমাম, মুয়াজ্জিন লুকায় থাকছে, আমি খাদেম তার লুকাইতে পারি নাই, আমাকে বাধ্য করেছে জানাজা পড়তে। তবে তোমরা শুনে রাখো, আমি জানাজা পড়িয়েছি কিন্তু একটাও দোয়া পড়িনি। যেমন লাশ তেমন জানাজা, ঠিক না বেঠিক? এইভাবে যদি সারা দেশের সব ইমাম, মুয়াজ্জিন, খাদেম এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়, এসব নাস্তিকদের আস্তানা বাংলার মাটি থেকে মিসমার হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, রাম বাম সব দাদু বাবের বাড়ি পালিয়ে যাবে। আওয়াজ তুলে কান, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে একতার বড় অভাব, ঠিক না বেঠিক? আমি একটু স্ববিরোধী কথা বলি, আপনারা রাগ করছেন? রাগ করেন না। এই যে আপনাদের দেশে কুড়াল আছে, কুড়ালের যে লোহার, ওর ভিতরে একটা কাঠ ঢুকায়, এটাকে এদেশে কি কয়? আষাঢ়ি। আমাদের দেশে বলে বাঁট। কি বলে?
রাজশাহীতে বলে কি বাঁট, আপনারা বলেন আষাঢ়ি। মানে আষাঢ়ি মানে ওই লোহার মধ্যে যেটা ঢুকানো হয়, তাই না? এখন এক কাঠুরে কুড়াল দিয়ে কাঠ কাটছে। এখন কাঠ কাটার সময় কাঠটা কেঁদে কেঁদে কুড়ালকে বলছে, ভাই কুড়াল তুই এত জোরে মারিস রে, আমারে খুব লাগে। কুড়াল বলছে, এমনি কি তোর এত জোরে মারি? তোর জাতের একখান অজাত আমার পিছনে ঢুকছে, ঢুকে আমার দেহের শক্তি যা ছিল তা 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এমনি কুড়ালকে মারলে তো এত জোরে শক্তি হতো না, ওর পিছনে কাঠখান ঢোকার কারণে কুড়ালের গায়ের শক্তি বেড়েছে না কমেছে? বেড়ে গেছে, 3 গুণ বেড়ে গেছে। এখন কুড়াল বলছে, আমি কি এমনি তোর এত জোরে মারি? তোর জাতের একখান অজাত আমার পিছনে ঢুকছে, যার কারণে আমার শক্তি 3 গুণ বেড়ে গেছে। আজকে আমাদের মতো এই পাগড়িওয়ালা, বুঝছেন, কার পাগড়ি কালো, কার পাগড়ি সাদা, কার পাগড়ি সবুজ, ভাগ আছে না? আছে না? নাই? এই কালো পাগড়ি একটা গ্রুপ, আবার সাদা পাগড়ি গ্রুপ আলাদা, আর সবুজ পাগড়ি গ্রুপ আলাদা। আবার আমাদের রাজশাহীতে একদলা চড়া হলো লাল পাগড়ি, ওরা লাল কাপড়ের পাগড়ি বাঁধে। তাহলে কত রকমের, এগুলো তো বুঝবেন না। এই যে এই মাফলারটা আপনারা দেখছেন না, এটার মধ্যে একটা চিহ্ন আছে, চিনেন? সবাই চিনেন না, সবাই বুঝে না। এটা যারা বুঝে তারা বুঝে নিবে যে হুজুর কোন দলে সাপোর্টার। মাফলার দিয়ে বোঝা যাবে কোন দলে সাপোর্টার। কোথায় আছেন? বাংলাদেশে আছেন। কোথায় আছেন বলেন? বাংলাদেশে আছেন। দাড়ির সাইজ দেখে বোঝা যাবে এই লোকটা কোন দল করে, ঠিক না? ঠিক। দাড়ি একেবারে বড় বড়, একবারে খুর, কিচ্ছু ঠাকায় না, চলে গেছে নাভি বরাবর, বুঝবেন ওরা সালাফি, ঠিক না? ঠিক। এই ধরনের কিছু ভাগাভাগ হয়ে গেছে আমাদের দেশে। এই যে অবস্থা, এই ভেদাভেদ, মতভেদ, দলভেদ, এত এমন একটা পর্যায়ে বাংলাদেশ চলে গেছে যে আমরা জাতের অজাতে পরিণত হয়েছি। আর আমাদের অজাতের কারণে বাতিল শক্তির গায়ের শক্তি যা ছিল তার চেয়ে 3 গুণ আরো বেশি বেড়ে গেছে। অতএব সব ভেদাভেদ ভুলে যেতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা জোরে আমিন বলেন বলতে থাকেন, যারা ওটাও হাদিসে আছে, যারা আস্তে আমিন বলেন তারা আস্তেই বলতে থাকেন, ওটাও হাদিসে আছে। কেউ দল্লিন বলেন, কেউ জল্লিন বলেন, বলতে থাকেন। আমরা এগুলো নিয়ে বিভেদ করব না, গন্ডগোল করব না। আপনার পছন্দ হয়েছে, কালো পাগড়ি মাথায় দিয়েছেন, আপনার পছন্দ হয় নাই, আপনি সাদা পাগড়ি মাথায় দেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। আওয়াজ তুলে কোন, ঠিক না বেঠিক? কিন্তু এক জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে বাংলাদেশের সংসদ চলবে মানব রচিত মতবাদ দিয়া না আল্লাহর আইন দিয়া? এখানে কোনো দল চলবে না। আওয়াজ তুলে গান, ঠিক না বেঠিক? আওয়াজ তুলে গান, ঠিক না বেঠিক? কারণ যিনি মুসলমান তিনি বিশ্বাস করেন কোরআন হলো আল্লাহর কিতাব। আওয়াজ তুলে গান, ঠিক কিনা? যেহেতু এটা আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, সেহেতু এটা কে জামাত, কে তাবলীগ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, সব ভুলে যাও। আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। এই কোরআনের বিধান সমাজে কায়েম হবে, কোরআনের বিধান রাজভবনে চলবে। এই ব্যাপারে কোনো দল বাংলাদেশে থাকবে না, সবাই একমত হয়ে যাবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো সেই দিন আল্লাহর রহমত বাংলার মাটিতে নাজিল হবে। জোরে কোন, ঠিক কিনা? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ থেকে 80 বছর আগে একটা কবিতা লিখেছে। কবিতাটা যখনই পড়ি আমার মনে হয় তিনি জীবিত থাকলে তার গলায় আমি একটি ফুলের মালা পরাতাম। তিনি বলছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি, ফেকা হাদিস চষে হানাফি শাফিঈ মাযহাবী তখন মেটেনি গোল। এমন সময় আজাজিল এসে হাকিল তোল পিতল। সামনের দিকে যত এগিয়েছি পিছনের দিকেও তত, গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আজকে বিশ্বে মুসলমানের কোনো অভাব নাই, ঠিক না বেঠিক? আওয়াজ তুলে বলেন, ঠিক না বেঠিক? আমি এক্ষুনি আপনাদেরকে হযরত ইউনূস আলাইহিস সালামের জীবনীর কিছু কথা উপস্থাপন করব। হযরত ইউনূস আলাইহিস সালাম যে জায়গায় শুয়ে আছেন, শায়িত আছেন, সেটা হলো ফিলিস্তিনের মাটি। আজকে এই ফিলিস্তিনের মাটিতে এই ইসরায়েলি ইহুদিরা
আজকে আমেরিকার সহযোগিতা নিয়ে একের পর এক বোমা হামলা করে গুলি করে আমাদের মুসলমান ভাই বোনদেরকে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করছে। এর প্রতিবাদ করার জন্য ইরান যেভাবে এগিয়ে এসেছে, লেবানন যেভাবে এসেছে, সেভাবে যদি আরব সাম্রাজ্যের সকল রাষ্ট্রপতিরা এগিয়ে যেত, সবাই যদি ঐক্যবদ্ধ হতো, সকল মুসলিম রাষ্ট্রপতিরা এক প্ল্যাটফর্মে এসে যদি ঐক্যবদ্ধ হয়ে একবার হুঙ্কার ছাড়ত, ইসরায়েলের মতো ছোট্ট একটি রাষ্ট্রকে এই আরব সাম্রাজ্য থেকে উড়িয়ে পুড়িয়ে ছাই করে দিতে মুসলিম সাম্রাজ্যকে 1 ঘন্টা সময় লাগবে না। আওয়াজ তুলে ঠিক কিনা? কিন্তু আমাদের সবচেয়ে বড় অভাব হচ্ছে ঐক্যবদ্ধতার, একতার। আওয়াজ তুলে ঠিক না বেটে? ও ইরান ফিলিস্তিনকে সাহায্য করছে, ইরানিরা তো হলো কি বলে শিয়া, ইরানিরা তো শিয়া। আর ওরা শিয়া হলো তো কি হলো, ওরা তো কোরআন মানে। আমাদের দেশে আলে হাদিস, হানাফি, শাফি এগুলো আছে না? তো আমরা কি ওই যদি আলে হাদিসেরা বলে হানাফিরা কাফের, আর হানাফিরা যদি আলে হাদিস কাফের, তাহলে মুসলমানের মধ্যে বিভেদ বাড়বে না কমবে? আমি গত ফেব্রুয়ারি মাসে ইরান সফরে গেছিলাম। তারা আমাদেরকে 3টা প্রদেশ ঘুরালো। সেখানে সুন্নি হচ্ছে আপনার 35% আর শিয়া হচ্ছে 65%। শিয়া বেশি, সুন্নি কম। তো আমরা সুন্নি এলাকায় গেলাম, যারা হানাফি, শাফি বিভিন্ন মাযহাব আছে, ওদের ওখানে আমরা একটা ইউনিভার্সিটি দেখলাম, আল জামিয়াতুল আপনার মাযহাবিয়া আল আরাবিয়া আল ইসলামিয়া। বলছে মাযহাবের ওপরে আরবি এবং ইসলাম কি বলছে, এরপরে এখানে এটা হলো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। সেখানে আমরা ফ্যাকাল্টি দেখলাম, আবু হানিফা ফ্যাকাল্টি, আবু ইউসুফ ফ্যাকাল্টি, তারপরে আপনার শাফি, ইমাম শাফি ফ্যাকাল্টি, ইমাম হাম্বল ফ্যাকাল্টি, ইমাম মুয়াত্তা ফ্যাকাল্টি, এভাবে ইমাম মালিক ফ্যাকাল্টি, বিভিন্ন ফ্যাকাল্টি দেখলাম। সেখানে এইসব আপনার এই সুন্নি ফ্যাকাল্টিগুলো সেখানে তাদের লেখাপড়া করানো হচ্ছে। বলে সব ফ্যাকাল্টির লেখাপড়া হয়। অতএব এইসব ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে মতভেদ করার কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। আওয়াজ তুলে কান ঠিক নেবে ঠিক? ও সৌদি আরব, ওরা তো ওয়াহাবি। ও মিশর, ওরা তো ইখওয়ান। ও এই আফগান, এরা তো সব হলো কি বলে তালেবান, এরা তো হলো সব তালেবান। এই মতভেদ করে করে আমরা মুসলমানেরা ভাগ হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি। এটা ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় চক্রান্ত। তাদের টার্গেট হলো মুসলমানেরা যেন ঐক্যবদ্ধ হতে না পারে, এজন্য এদের মধ্যে ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে বিভেদ সৃষ্টি করে দাও। ঠিক না বেঠিক? আওয়াজ তুলে কান ঠিক না বেঠিক? হযরত ইউনূস আলাইহিস সালাম ফিলিস্তিনের মাটিতে শুয়ে আছেন। ফিলিস্তিন থেকে 150 কিলোমিটার দূরে ইরান এবং ইরাকের মাঝখানে একটা সাম্রাজ্য ছিল, একটা জনপদ ছিল। এই নাদওয়ান জনপদে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে পাঠালেন। তিনি ওই জাতির লোককে 1, 2, 3 করে এই দাওয়াতি কাজ শুরু করে দিলেন। দাওয়াত দিতে দিতে যখন দাওয়াতের 3টা পর্যায় থাকে, যে কোনো দাওয়াতের 3টা পর্যায় থাকবে, প্রাথমিক পর্যায়, মাধ্যমিক পর্যায়, সর্বশেষ পর্যায়। যখন 3টি পর্যায় পার হয়ে যায়, আর কোনো জাতি যদি 3টা পর্যায়কে উপেক্ষা করে, এটাকে যদি না মানে, এটাকে যদি না শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য ধ্বংস অনিবার্য করে দেয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, সারা বিশ্বে মুসলমান এইভাবে আমরা দাওয়াতি কাজ করছি। অনেক অবাধ্যমূলক, সীমা লঙ্ঘনমূলক বহু কাজের সাথে আমরা জড়িয়ে আছি। অতীত নবী রাসূলদের জামানায় যেভাবে গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন না। কারণ হলো বিশ্ব নবীর দোয়া আছে, যার কারণে ধ্বংস হচ্ছে না। জোরে গান ঠিক কিনা? মাঝে মধ্যে ছোটোখাটো বিপ্লব সাধিত হচ্ছে, অভ্যুত্থান ঘটছে, এই জালেমের পতন হচ্ছে, মজলুমের বিজয় হচ্ছে, আবার জালেম আসছে, আবার মজলুম আসছে, এভাবে পরিবর্তন হচ্ছে, কিন্তু সমূলে ধ্বংস করে দেওয়া হচ্ছে না। কারণ হলো আমার নবীর দোয়া আছে। ঠিক না বেটি? কিন্তু অন্যান্য নবী রাসূলদের জামানায় হযরত ইউনূস আলাইহিস সালাম জাতিকে
তিনটা স্টেপে দাওয়াত দিলেন, তারা 3 স্টেপ অতিক্রম করলো, তারা নবীর দাওয়াত কবুল করলো না, তারা নবীকে মানলো না। তারা বলল যদি না মানি তাহলে কি হবে? হযরত ইউনূস আলাইহিস জাতিকে বললেন আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। বলে তোমার আল্লাহকে বলো আমাদেরকে গজব দেখ। তারা গজবের কামনা করলো। একদিন হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন আগামী 3 দিনের মধ্যে গজব নাজিল হবে, তোমরা যদি এই 3 দিনের মধ্যে তাওবা করে আল্লাহর পথে ফিরে না আসো, আল্লাহর গজব থেকে তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। জাতির লোকেরা ভাবলো নবী কখনো মিথ্যা কথা বলে না, দেখো আগামীকাল সকালে কি হয়, দেখে শুনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সকাল হয়ে গেল। হযরত ইউনূস আলাইহিস তার অনুসারী কয়েকজনকে নিয়ে জনপদ ছেড়ে এক পাহাড়ের পাদদেশে আশ্রয় নিলেন, কারণ আল্লাহর অর্ডার হয়ে গেছে গজব আসবে। সকালবেলা পশ্চিম আকাশ অন্ধকার হয়ে গেছে, মেঘ, ঝড়, তুফান, সাইক্লোন সেই সাগরের দিক থেকে ধাওয়ে আসে জনপদের দিকে। এলাকাবাসী বুঝতে পারলো আল্লাহর গজব চলে আসছে। বলো হযরত ইউনূস বাড়িতে আছে কিনা খুঁজে দেখো। তারা খুঁজে দেখে ইউনূস নাই, তার অনুসারীরাও কেউ বাড়িতে নাই, তারা আড়ালে চলে গেছে। তারা বুঝতে পারলো আল্লাহর গজব অবধারিত, আমরা গজবের মধ্যে পড়ে যাব। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই সময়ে ওই জনপদের লোকেরা যা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 98 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফালাউলা কানাত ক্বরিয়াতান আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিস ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। বলেন আল্লাহু আকবার। হযরত ইউনূসের জনপদের লোকেরা বুঝতে পারল ইউনূস তো গ্রাম ছেড়ে চলে গেছে, আল্লাহর গজব এখন চলে আসবে। তাই করলো কি, নারী পুরুষ ছেলে মেয়ে সবাই বাড়ি ঘর ছেড়ে ময়দানে, ফাঁকা ময়দানে একত্রিত হয়ে গেল। তাদের যত গরু, ছাগল, মেষ, দুম্বা যা ছিল সবকিছু ময়দানে উপস্থিত করে আল্লাহর কাছে হাজির করে বলল মাওলা গো, আমাদের যত পশু পক্ষী আছে তোমার নামে কুরবানি করে দিলাম, আমরা তাওবা করছি, আমরা মাপ চাচ্ছি। ইউনূস যা বলেছে সত্য, ইউনূস যা বলেছে সত্য। ইউনূস আলাইহিস সালামের দাওয়াতকে আমরা কবুল করলাম, আমরা ঈমান আনলাম। এবারের মতো তোমার গজব থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন পশ্চিম আকাশ অন্ধকার করে রাখলেন। এই জনপদ থেকে 1 কিলোমিটার দূরে এই মেঘমালা দাঁড়িয়ে গেল, সামনেও আগায় না, পিছনেও যায় না। এই মেঘমালা অন্ধকার হয়েছে গেছে। জনপদের লোকেরা 3 দিন ধরে ওই মাঠের মধ্যে এত কান্নাকাটি করেছে, এমন ভাবে তওবা করেছে। আল্লাহর কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউনূসের কওমের লোকদেরকে তাদের কান্নাকাটি তওবার কারণে আল্লাহর আসমান থেকে তাদের ক্ষমা প্রার্থনা কবুল করে নেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। গজবের চূড়ান্ত পর্যায়ে এসে কেউ যদি তওবা করে তাহলে সেই তওবা কি কবুল হয়? একটা প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, গজব শুরু হওয়ার আগেই যদি কেউ তওবা করে তাহলে সেটা কবুল হয়, কিন্তু গজব শুরু হয়ে গেলে আর তওবা কবুল হয় না। যেমন মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে গেছে, দলবল নিয়ে ডুবে গেছে, এখন গজব শুরু হয়ে গেছে, তখন ফেরাউন বলেছিল আমান্তু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন আর মূসার রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কি সেই ঈমান কবুল করেছিল? বলে এখন আর হবে না। আল আন, এখন তুমি বলছো, গজব শুরু হওয়ার আগে যদি বলতে, ঠিক না বেঠিক? তাহলে কোনো জায়গায় যখন কোনো গজব নাজিল হয়ে যায় তখন তওবা করলে আর আল্লাহর দরবারে কবুল হয় না। দেখুন 5ই আগস্টের আগে একাধিকবার তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে তওবা করার, কিন্তু তারা তওবা তো করেই নাই, বরং অহংকার, গৌরব এবং নিজেদের দাম্ভিকতা আরো বেশি আকারে প্রকাশ করেছে। ঠিক না বেঠিক? ইউনিভার্সিটির ছেলেদের প্রাথমিক দাবি ছিল
যে কোটা না মেধা, কোটা ভিত্তিক সংস্কার চাই না, আমরা মেধাভিত্তিক সংস্কার চাই। ইউনিভার্সিটির ছেলেদের যাদের মেধা আছে, মেধাভিত্তিক তাদেরকে চাকরি দিতে হবে, এটা ছিল তাদের দাবি। সরকার পতন তাদের দাবি ছিল না। কিন্তু সরকার এটা শোনার পরে তাদের যদি ন্যায্য দাবিটা, তাদের অধিকারটা তখনই কবুল করে নিত, নিজেদের অহংকার দাম্ভিকতা না দেখাতো, তাহলে এত বড় অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা ছিল না। ঠিক না বেঠিক? কিন্তু তারা দাম্ভিকতায় ফেটে পড়ল, বলল হেলমেট বাহিনী দিয়ে সব সমান করে দেওয়া হবে। ঠিক না বেঠিক? এরপরে কি বলল? এই ইউনিভার্সিটির ছেলেরা ওই কোটা ভিত্তিক মুক্তিযোদ্ধাদের সন্তানেরা চাকরি পাবে না, তো রাজাকারের বাচ্চারা পাবে। এই কথাটা এই 20 বছর 25 বছরের যুবক যুবতী ছেলে মেয়েদের গায়ে চরমভাবে আঘাত করলো। কারণ তারা 71 দেখে নাই। তারা যখন জন্মগ্রহণ করেছে, তারপরে বড় হওয়ার পরেই 16 বছর ধরে একটা সরকারই দেখছে। তার আগে কি ছিল দেশে তারা কিছুই জানে না। এদের মাথায় চট করে আঘাত লেগে গেল সেই রাত 2টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার ছেলে মেয়ে দল মত নির্বিশেষে কে কোন দল করে সব ভুলে গিয়ে সবাই মাঠে নেমে বলল আমি কে আর তুমি কে। ঠিক না বেঠিক? যার কারণে বিশাল আন্দোলন শুরু হলো। হাজার হাজার ছেলে মেয়ে জীবন দিল, রক্ত গেল, জীবন গেল, আহত হলো, নিহত হলো। এর মধ্য দিয়ে জালিমকে বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়া আল্লাহ তাআলা মজলুমের বিজয় দিল। এখন তওবা করলে হবে? যেরকম হবে? তওবা করার সময় তোমাদের পার হয়ে গেছে। এখন আর তওবা আল্লাহর কাছে কবুল হবে না। তওবা করার টাইম তোমরা ঠিক মতো করো নাই। ঠিক না বেঠিক? ইউনূসের জাতি গজব দেখে আগেই বুঝেছিল, তারা তওবা করেছিল, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিল। আল্লাহ তাআলা গজবকে ফিরিয়ে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম 1 দিন 2 দিন 3 দিন পরে জানতে পারলেন গজব আসে নাই। এখন নবী বলেছেন গজব আসবে, আর যদি গজব না আসে এটা তো আল্লাহর নবী তাদের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়ে গেছে। ওই এলাকায় একটা নীতিমালা ছিল, কেউ যদি মিথ্যা কথা বলে তাকে তারা হত্যা করে। তাই হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবলেন আমি যদি আমার কওমের কাছে ফিরে যাই, ওরা আমাকে হত্যা করতে পারে, আমাকে মেরে ফেলতে পারে। এই মেরে ফেলার ভয়ে তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিলেন এই কওমের কাছে কোন মুখ নিয়ে আমি ফিরে যাব। যে কওমকে বললাম আল্লাহর গজব আসবে, ওই কওমে তো আল্লাহ গজব পাঠালো না। আল্লাহ কেন পাঠালেন না, আল্লাহর হুকুম কি, সেই অপেক্ষা তিনি না করে তিনি নিজে পর্যালোচনা করে বিশ্লেষণ করে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন। হিজরতের সিদ্ধান্ত নিয়ে তিনি যখন এক রাজ্য থেকে আর এক রাজ্যের দিকে রওনা দিলেন, প্রতিমধ্যে তিনি একটা নদী পার হওয়ার সময় একটা নৌকায় চললেন। নৌকা যখন নদীর মাঝখানে গেছে, এমন সময় তরঙ্গ শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। নৌকা মাঝি নিয়ন্ত্রণ করতে পারছে না। যার যা মাল আছে সব সাগরে ফেলে দাও, সব মালগুলো সাগরে ফেলে দিতে লাগলো। তারপরেও নৌকা রক্ষা পায় না। মাঝি বলল এই নৌকাতে যদি কেউ মুনিবের অবাধ্য সন্তান থাকেও তাহলে তাকে আমরা নৌকা থেকে ফেলে দিতে চাই, কেউ আছো নাকি? কেউ স্বীকার করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেকে দাঁড় করিয়ে বললেন হয়তো হয় আমার কারণে আল্লাহ তাআলা এই গজবটা নাজিল করেছেন হয়তোবা। ভাই আমার, বাবাজি আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন আমি আমার মুনিবের অবাধ্য। নৌকায় যারা ছিল তারা বলল না না, আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি আল্লাহর নবী, আপনি কোনোদিন অবাধ্য হতে পারেন না। তারা এটা মানতে রাজি হলো না। ভাইরা আমার, এবার মাঝি করলো কি, লটারি করা শুরু করলো। সবার নাম লিখে ফেলে, নাম উঠে যায় হযরত ইউনূসের। 1 বার 2 বার 3 বার লটারি হয়ে গেল, ইউনূসের নাম উঠে গেল। 3 বারে যখন লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল, এবার হলো কি, সবাই সিদ্ধান্ত নিল ইউনূসকে নৌকা থেকে ফেলে দিতে হবে। সিদ্ধান্ত ছিল কার? এখানে অনেকে বলে হযরত ইউনূস অবাধ্য ছিল, আল্লাহর হুকুম অমান্য করেছিল। এই কথাগুলো কিন্তু ঠিক না।
নবীদের বিশ্লেষণ করার যোগ্যতা, তাদেরকে যুগের মুজাদ্দিদ হিসেবে পাঠিয়েছিলেন, বিশ্লেষণ করার জন্য আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছিলেন। আল্লাহ তাআলার আদেশও ছিল না, নিষেধও ছিল না, তিনি নিজের বিশ্লেষণ করে নিজে গেছিলেন, এটা তার জন্য কোনো অপরাধ ছিল না। তাহলে বলবেন লটারিতে বারবার ইউনূসের নাম কেন উঠল? তাফসিরে লেখা হচ্ছে ইউনূসের নাম এজন্য উঠল যে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে একটু পরীক্ষা করতে চেয়েছেন। যারা যত বড় নেতা হবে তাদের পরীক্ষা তত বড় হবে, ঠিক না বেঠিক? পৃথিবীতে প্রত্যেক নবী রাসূলকে পরীক্ষা দিতে হয়েছে, আওয়াজ তুলে কোন ঠিক কিনা? ওই নবী রাসূলদের পথে আমরা যদি চলি আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে না? আওয়াজ তুলে কোন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা আমি আল্লাহর কাছে এটা গৃহীত হবে না, তোমাদেরকে পরিপূর্ণ মানতে হবে। নবী রাসূলদের পথ অনুসরণ করতে হবে। নবী রাসূলদের যারা পথ অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে নেব। আজও বাংলার মাটিতে যারা কোরআনের বিধান কায়েম করতে চায় তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার, নির্যাতন, জুলুম আসছে। এটা আপনারা এতে মুষড়ে যাবেন না, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, কারণ এটার মধ্যে আমাদের জন্য পরীক্ষা রয়েছে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা?